আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ২০২৩ অর্থাৎ বার্ষিক পরীক্ষা ২০২৩ এর ৫ম শ্রেণীর বাংলা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো এখানে তোমাদের বাংলা প্রশ্ন যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো থেকে কোনগুলো পড়বে কি পড়বে না আলাদা কিন্তু ২৪ সালের জন্য আলাদা প্রশ্ন প্যাটার্ন কিন্তু এই ১৪ই নভেম্বর অর্থাৎ নভেম্বর মাসের ১৪ তারিখে কিন্তু এনসিটিবি কর্তৃক জানিয়ে দেওয়া হয়েছে। সেটাও আমাদের চ্যানেলে থাকবে। তোমরা ওখান থেকে দেখে নিও প্লেলিস্ট থেকে। এখানে দেখো, এখানে আছে কিন্তু সঠিক উত্তরটি লেখো। এখানে যে এক দাগের সঠিক উত্তর অর্থাৎ ৪ টা থেকে যেটা সঠিক হবে সেটা লিখতে হবে। তোমরা এখান থেকে দেখে নাও। তারপর আমি একটু দ্রুত দেখানোর চেষ্টা করছি। তোমরা প্রয়োজনে এখানে একটু ভিডিওটা থামিয়ে তোমরা দেখে নাও। এরপরে আমি পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। তারপর এখানে আছে ১৫ দাগ, ১৫ দাগের পরে ১৬ দাগ এইভাবে কিন্তু এখানে আছে ২০ টা। তারপরে দেখো এখানে একটা অনুচ্ছেদ আছে, এই অনুচ্ছেদটা পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। অনুচ্ছেদটা ভালোভাবে পড়বে এবং তোমাদের রিডিং স্কিলের উপরে যথেষ্ট তোমরা একটু দখল আনার চেষ্টা করবা। পড়া যদি ভালো না হয়, তোমরা স্লোভাবে পড়বা, তাহলে বানান ভুল যাবে না। সঠিক উচ্চারণ যদি পড়তে পারো সঠিক উচ্চারণ, তাহলে কিন্তু বানান ভুল যাবে না। সঠিক যার উচ্চারণ সঠিক তার কিন্তু বানানও সঠিক। আর অমনোযোগী হলে কিন্তু একটু পরীক্ষার খাতায় কিন্তু একটু কাটাকুটি হয়ে যায়। তো অমনোযোগীও হবে না তোমরা কেউ, এবং সাথে সাথে সঠিক উচ্চারণের সাথে পড়ার চেষ্টা করবো। উচ্চারণ যদি সঠিক হয় অবশ্যই বানান ভুল যাবে না। তারপরে এখানে দেখো শূন্যস্থান পূরণ, এই যে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তারপর আছে খ, নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। তারপরে শব্দার্থ। তারপর আছে এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশের উপরে আমাদের চ্যানেলে যে ভিডিও দেয়া আছে সেটা দেখে নিও। তারপর যুক্ত বর্ণ ভেঙে একটি শব্দ বা বাক্য লেখো। এখানে কিন্তু এটাও পড়বে, বিপরীত শব্দ তোমাদের এবার পড়বে। তারপর এক কথায় প্রকাশও পড়বে। নিচের শব্দগুলোকে বিশেষ্য ও বিশেষণ পদ অনুযায়ী সাজাও। মানে এটা কোনটা কোন পদ আছে সেটা সাজাই লিখতে হবে। তারপর ৮ দাগে আছে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি লেখো। কোথায় কমা হবে, কোথায় দাড়ি হবে এটা, কোথায় জিজ্ঞাসা চিহ্ন হবে সেটা। তারপর ৯ দাগে আছে তুমি বেড়াতে বা ঘুরতে গিয়েছো এমন একটি জায়গার বর্ণনা দিয়ে বন্ধুর নিকট চিঠি লেখো। তো এখানে একটা চিঠি লেখার যে আইটেমটা, তোমরা একটা চিঠি লেখার যে ধারণা পেলে অন্যগুলো তোমরা লিখতে পারবা। তারপর এখানে আছে ফর্ম পূরণ। এই ফর্ম পূরণ কিন্তু তোমাদের এবারও পড়বে। তারপর এখানে রচনা লিখতে হবে যেকোনো একটা বিষয়ের উপরে। এটাও তোমাদের এবার ২০২৪ সালে কিন্তু রয়েছে। আর তোমরা অবশ্যই আমাদের এই বছরের যে প্রশ্ন প্যাটার্ন, মানে কোন দাগে কি পড়বে কি পড়বে না, বা কত নাম্বার থাকবে সেটা তোমরা দেখে নিও। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।